আসসালামু আলাইকুম। তাহাজ্জুদ কখনো বৃথা যায় না। সেই কবে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেছিলাম, আল্লাহ যেন মানুষটাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দেয়। রব তখন ঠিকই ফিরিয়ে দিয়েছিল, আর এখন আমার করে দিয়েছে। আমি অনেক কিছুই আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু কখনো পেয়েছি, কখনো পাইনি। আর যা পাইনি তা আমার জন্য ছিল না, আর যা আমার তাই আমাকে দিয়েছেন। কারণ দোয়া এমন এক জায়গা যেখানে মানুষ কখনো মিথ্যে বলতে পারে না, যেখানে কোনো ছলনা নেই, কোনো লৌকিকতা নেই, যেখানে সততাকে প্রমাণ করার প্রয়োজন নেই, নিজেকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, যেখানে অশ্রুরা নিবেদিত হয় একমাত্র তার কাছে, যিনি বারবার বান্দাকে ক্ষমা করেন, যিনি সম্যক অবগত, তবুও তিনি বান্দার কথা গুরুত্ব দিয়ে শোনেন। তুমি তো মানুষের কাছে অনেক দৌড়েছ, নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করেছ, তাদের বোঝানোর চেষ্টা করেছ যে তোমারও মন আছে, তোমারও কষ্ট হয়, তোমাকে যেন একটু গুরুত্ব দেখ তারা। কিন্তু কেউই তোমাকে বোঝেনি, কেউই তোমার কথার, তোমার মতামতের গুরুত্ব দেয়নি, কেউই তোমাকে গুরুত্ব দেয়নি। তবে তোমার রব, তিনি কিন্তু এমন নন। তিনি তোমাকে গুরুত্ব দেন, তোমার কথাকে গুরুত্ব দেন, তোমার মতামতকে, তোমার অন্তরকে গুরুত্ব দেন। এটা তো জানো আর মানো, যার কাছে কোনো কিছুই গোপন নয়, তবুও তিনি চান বান্দা তার একান্ত মনের কথাগুলো, গোপন কথাগুলো তার কাছেই উপস্থাপক করুক। যেই তাহাজ্জুদে তুমি দোয়া করছো, সেই তাহাজ্জুদে করা দোয়া তো এমন এক স্থান যেখানে উপস্থাপিত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় বিশেষ হয়ে যায়, যেখানে তুমি যেই বিষয় নিয়ে হাত তোলো না কেন সেটাই বিশেষ হয়ে যায়, যেখানে তোমার যেই চোখের পানি মানুষের কাছে, দুনিয়ার কাছে মূল্যহীন ছিল, সেখানে তোমার সেই চোখের পানি অমূল্য হয়ে যায়। তাহাজ্জুদে করা দোয়া তো সেই জায়গা যেখানে নীরব অশ্রুরও থাকে শক্তিশালী ভাষাবোধ, যে ভাষায় থাকে না কোনো মিথ্যে, থাকে না কোনো ছলনা, থাকে না কোনো লুকোচুরি। তাহাজ্জুদে করা দোয়া তো তোমার বন্ধ চোখকেও খুলে দেয়, তোমার শক্ত মনকেও নরম করে দেয়। সেটা তো এমন এক জায়গা যা তোমাকে তোমার রবের সাথে পরিচিত করিয়ে দেয়, যা তোমাকে তোমার রবের খুব কাছাকাছি নিয়ে যায়।